মাংস রান্না তো আমরা বাড়ি প্রত্যেকেই করি, তো সেই মাংস রান্নাটা যদি একটু অন্যরকমভাবে বা স্পেশালভাবে হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এখানে মাংস রান্নার জন্য দেখো আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছুটা ধনিয়া নিয়ে নিয়েছি, আর একটু জিরেও নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি 4টে লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে বেশি লঙ্কা নিতে পারো, কারণ 4টে লঙ্কায় প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, সেই কারণে। তো এখানে দেখো মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি চিলি চিকেনের মতো ওইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো। জিরে বাটা নিয়ে নিয়েছি, ধনে বাটা নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো আমি 200 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা ভেজে নিতে হবে। আর এখানে দেখো আমি 500 গ্রাম মাংস নিয়েছি, দেশি মুরগির মাংস। তো মাংসটা দেখো আমি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তো আমি সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় মাংসে কিন্তু আমি হলুদ, লবণ বা লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। মাংসটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব, শুধু তেলেই ভাজবো, কোনো মশলা ব্যবহার করবো না এখানে। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো ঢাকা দেওয়ার পরে মাংসটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও দেখো ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এবার আমি একটা ঝাঁঝনি দিয়ে ওটা আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নেব। আর ভাজার সময় মাংসটা একরকম সেদ্ধ হয়ে গিয়েছে। মাংস ভাজার যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি 4 পিস আলু ভেজে নেব। আলুটাও আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এখানে আমি 200 গ্রাম মতো তেল নিয়েছিলাম চিকেনটা ভেজে নেওয়ার সময়। পুরো তেলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। মাংসটা ভেজে নেওয়ার পর কিছুটা তেল আমি ওখান থেকে উঠিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো তেল আমি রেখেছি। তো কড়াইতে দেখো আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা আমি এবার তেলে দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি হালকা হালকাভাবে নাড়তে থাকবো। যেই ব্রাউন কালার মতো হয়ে গিয়েছে, এবার রসুন থেঁতোটা আমি ওতে দিয়ে দিলাম, আর একে একে আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। আর আগের থেকে যে ওই লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেগুলোও আমি দিয়ে দিলাম। জিরে, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, লঙ্কা আমি 4টে নিয়েছি, তোমরা দেখেছো লঙ্কাগুলো প্রচুর ঝাল, তোমরা চাইলে বেশি দিতে পারো। আমার ওই লঙ্কাইতে প্রচুর ঝাল, সেই কারণে আমি একটু 4টে লঙ্কাই দিয়েছি। তো এবার দেখো মশলার উপরে আমি মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে এরকম 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো কি সুন্দর কালার চলে এসেছে। মাংসটা আমার ভালোই কষানো হয়ে গিয়েছে। তো এবারে আমি জল দিয়ে দিলাম, আর বেশি জল দিইনি। এদিকে মাংসটাও আমার সেদ্ধ হয়ে আছে, ভাজা হয়ে আছে, আলুটাও আমার সুন্দর করে ভেজেছি, সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেই কারণে একটু কম জল দিয়েছি। জলটা দেওয়ার পর আমি এরকম 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে খুলে দেখি এরকম হয়ে গিয়েছে রান্নাটা। তো আমি এবার গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। আর একটু ঝোল ঝোল মতোই হবে। তো রান্নাটা আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতেও একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। মাংস মানে ভাতের সাথে বা পরোটার সাথে, রুটির সাথে যেভাবেই খাবে এইভাবে রান্না করে ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।